এখন ঠিক দুপুর নয়, 10টা মতো বাজে। আর এখনই আমি দুপুরে রান্নাটা করে ফেলছি, কারণ গ্যাসের খুবই সমস্যা, সেই জন্য। আর প্রতিদিনই ভাবি যে কিছু না কিছু একটা ভিডিও ক্রিয়েট করি, শেয়ার করি, কিন্তু সেরকমটা আর হয়ে ওঠে না। কিন্তু আজকে বেশ এনার্জি নিয়ে শুরু করলাম। ভাবলাম যে অনেক দিন হলো কোনো কিছুই করি না, তো আজকে একটা নতুন কিছু শেয়ার করি। তো তেমন আহামরি কিছুই না, যেহেতু গ্যাস নেই আর আমাকে খুব দ্রুত রান্নাটা শেষ করতে হবে উইদাউট এনি হ্যাসেল। সো আমি এখন যেটা করছি, সবজি দিয়ে আর মাংস দিয়ে একটা রান্না করছি। তো প্রথমে এখানে মাংসগুলোকে তেলে দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ, মরিচ, তারপর আদা রসুনের পেস্ট, দেন পরিমাণ মতো লবণ, সব কিছু দিয়ে ভালোভাবে আমি এটাকে নেড়ে নিচ্ছি। যেহেতু গ্যাসের তাপটা কম, তাই যেরকমটা চাচ্ছি একটু ভাজা ভাজা করে রান্না করতে, তো সেরকমটা হবে না। তাই সব কিছু একবারে দিয়েই একটা সিদ্ধ করে নেওয়ার মতোই করছি। আর তারপর এখানে দিচ্ছি মরিচ বাটা, আর সাথে হচ্ছে জিরা বাটা। তো সেগুলো দিয়ে দেন একটু লেবুর রস দিয়ে সেটাকে ভালো করে মিক্স করে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর এটা অল্প কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি এটাতে সবজিগুলোকে ঢেলে দেব। তারপর সবজিগুলোকে ঢেলে ভালোভাবে সেটাকে মিক্স করে দেন হচ্ছে আমি আবারও সেটাকে ঢেকে দেব, এবং ঢেকে দিয়ে আমার আর কোনো কাজ নেই, আমি সেটাকে অনেকক্ষণ থেকে বসিয়ে রাখবো, যতক্ষণ না পর্যন্ত এটা ভালো করে সেদ্ধ হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। আর সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে অল্প একটু আমি পানি দিলাম, যেহেতু মাংস আছে যেন এটা একটু ভালোভাবেই সেদ্ধ হয়। আর আমি যেহেতু এটাকে একটু গ্রেভি টাইপস করব, সেই জন্য একটু ঝোল দিলাম। তারপর এখানে আমি একটা ফ্রাইড রাইসের মিক্সচার মশলা দিয়ে নিচ্ছি, দিয়ে তারপর এখানে একটু টমেটোর সসও দিয়ে নিচ্ছি, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে আবারও কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেব। তারপর কিছুক্ষণ রান্না হওয়ার পর সেটাকে আবারও নেড়ে চেড়ে নেব। আর এই পর্যায়ে আমি হচ্ছে একটু কর্নফ্লাওয়ার আর অল্প একটু গুঁড়া দুধ মিক্স করেছি, তো সেটাকে আমি এখানে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর নাড়াচাড়া করে সেটাকে আমি আবারও ঢেকে রাখবো, এবং ঢেকে এটাকে বেশ কিছুক্ষণ গ্রেভিটা ঘন হওয়ার জন্য দেব। বেশ কিছুক্ষণ না, ঠিক অল্প সময়, কারণ খুব তাড়াতাড়ি লেগে যাবে নিচে। তারপর সেটাকে আমি হচ্ছে তুলে নেব। দেন আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেল খুব ইজিলি। আর দেখো কতটা অল্প আছে রান্নাটা হয়েছে। এখন দুপুর 1টা বেজে গেছে, আমি টেবিল সেট করেছি খাবারের জন্য। এখন আমি খাবারটা খাবো, আর হচ্ছে ল্যাপটপে একটা মুভি দেখছিলাম, একটা পুরনো ইংলিশ মুভি দেখছি, আর সাথে লাঞ্চটা করে নিচ্ছি। তো এই ছিল মোটামুটি আজকে রান্না, লাঞ্চ, তারপর এভরিথিং। বাই দ্য ওয়ে, লাঞ্চের মেনুতে আছে ডাল ভর্তা, আর যেই সবজি দিয়ে যে মাংসটা রান্না করেছিলাম সেটা।